নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিরা সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। মারাত্মক ঠান্ডা পড়েছে। আমি তো একদম ঠান্ডায় জমে গেছি, গলা ফলা পুরো ব্যথা, পুরো বসে গেছে আমার গলা। তো যাই হোক, চলো দেখে নেওয়া যাক। আজকে রিডিংটা হবে থার্ড পার্টিকে নিয়ে। তোমাদের লাইফে যদি কেউ থার্ড পার্টি থেকে থাকে, তো সেই থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক কি রয়েছে সেটা নিয়ে আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রেজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকেই এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্যই এই রিডিংটা যাবে। হাজবেন্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ তার পার্সন বা তার মনের মানুষকে নিয়ে দেখতে পারে। যদি তোমাদের লাইফে কেউ থার্ড পার্টি থেকে থাকে তো আজকের রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে? আর যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আর বলি অতি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে রাখবে, কারণ আমি এখানে নিত্যদিন রিডিং করছি এবং সেটা আমি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে বলবো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, ওকে? আর আমি পার্সোনাল রিডিং আমি 10 তারিখ থেকে স্টার্ট করছি। তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। হোয়াটসঅ্যাপ করবে, মেসেজ করবে, কল করবে না, বুক করে রাখতে পারো। 10 তারিখের পর তোমাদের রিডিং আমি দেবো, ওকে? তো চলো শুরু করি। দেখে নেওয়া যাক তোমাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তোমার আর তোমার পার্সনের লাইফে, তাহলে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের বর্তমান অনুভূতি কি বা বর্তমান সম্পর্ক কি রয়েছে, কি চিন্তা ভাবনা করছে সেই তৃতীয় ব্যক্তি বা কি ভাবছে তোমার পার্সনকে নিয়ে, তোমার পার্সন তৃতীয় ব্যক্তিকে নিয়ে কি ভাবছে সেটা নিয়ে আজকে রিডিংটা করবো, ঠিক আছে? থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তাদের লাইফে যদি কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে তো সেই তৃতীয় ব্যক্তির সাথে তাদের পার্সনের বর্তমান সম্পর্ক কি রয়েছে, প্লিজ গাইড করো, হেল্প করো। হে সেন এক্সপেডাইট, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। হে ডিভাইন, হেল্প করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। চলো দেখে নেওয়া যাক কি সম্পর্ক রয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, হেল্প করো। কি রয়েছে সম্পর্ক, তৃতীয় ব্যক্তির সাথে কি সম্পর্ক, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি অ্যান্ড হেল্প মি। চলো দেখে নেওয়া যাক। স্ট্রেন্থের কার্ড। ডেফিনেটলি এখানে যে তৃতীয় ব্যক্তি রয়েছে তোমাদের লাইফে, সে ডেফিনেটলি যদি সে কোনো ফিমেল হয় তো আমি বলবো যে সে ডেফিনেটলি নিজের রূপ সৌন্দর্য দিয়ে তোমার পার্সনকে মানে অ্যাট্রাক্ট করার একটা খুব চেষ্টা করছে, ঠিক আছে? এনার্জি যেটা দেখতে পাচ্ছি, এই থার্ড পার্সনের এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, মানে এটা দেখো জেন্ডার স্পেসিফিক নয়, মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। এখানে ফিমেল মেল যেই বলো না কেন, নিজের পার্সোনালিটি দিয়ে, নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের বাহ্যিক রূপ দিয়ে তোমার পার্সনকে অ্যাট্রাক্ট করার ভীষণ রকম ভাবে চেষ্টা করছে, তোমার পার্সনকে ম্যানুপুলেট করার চেষ্টা করছে, তোমার পার্সনকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছে, ঠিক আছে? এইরকম একটা এনার্জি কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, ঠিক আছে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে। আর কি রয়েছে, ডেফিনেটলি তোমার পার্সন, যেটা দেখতে পাচ্ছি তোমার পার্সন এখানে তোমার পার্সন হতে পারে শিবের ভক্ত হতে পারে,
ঠিক আছে, শিবের ভক্ত হতে পারে, কোনো স্পিরিচুয়াল লাইনে থাকতে পারে। তোমার পার্সনের আমি যা এনার্জি পাচ্ছি, তোমার পার্সন ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন, ঠিক আছে, মানে ডিভাইন ইউনিভার্স এদেরকে খুব মানে। যদিও এর আগে যদি নাও মানতো, এখন দেখতে পাওয়া যাচ্ছে যে সে খুব মানছে। স্পিরিচুয়াল প্রচুর গাইডেন্স নেওয়ার চেষ্টা করছে তোমার পার্সন, যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অ্যাডভাইস নিচ্ছে, অনেকের কাছে অ্যাডভাইস নিচ্ছে, নিজেকে হিল করছে বা নিজেকে স্পিরিচুয়াল লাইনে নিজের গ্রোথ করার চেষ্টা করছে, ঠিক আছে, এরকম দেখতে পাচ্ছি এনার্জি রয়েছে। আর কি চলছে, আর কি চলছে? থার্ড পার্টির এনার্জি আমি খুব একটা সুবিধা দেখছি না। ওকে, এখানে থার্ড পার্টি যে রয়েছে সে ডেফিনেটলি তোমার পার্সনের একই এনার্জি আসছে বারবার করে। তোমার ডেফিনেটলি তোমার পার্সনের ওপর কন্ট্রোল করার একটা বিশাল বড় প্রবণতা দেখা যাচ্ছে, ঠিক আছে। মানে থার্ড পার্টি চায় তোমার পার্সনকে নিজের মতন করে চালনা করতে, মানে নিজের ইচ্ছা মতো চালনা করবে, নিজের স্বার্থ অনুযায়ী তাকে ব্যবহার করবে, একরকম ইউজ করবে, ঠিক আছে। এইরকম কিন্তু এই থার্ড পার্টির এনার্জি আমি ভীষণ রকম দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং এই থার্ড পার্টি বলতে পারা যায়, মানে কি বলবো, মানে একরকম মানে খুব নেগেটিভ একটা ক্যারেক্টার আমি বলতে পারি, ঠিক আছে। এই থার্ড পার্টির ক্যারেক্টার আমি ভীষণ নেগেটিভ দেখতে পাচ্ছি, খুব একটা পজিটিভ নয়। যে ভালোবেসে তোমার পার্সনকে নিজের কাছে, ভালোবেসে যে তোমার পার্সনকে নিজের করে রাখছে, হ্যাঁ, নিজের কেয়ার করছে, তোমার পার্সনের বা তোমার পার্টনারের কেয়ার করছে, যত্ন নিচ্ছে, এরমটা কিন্তু আমি এনার্জি দেখতে পাচ্ছি না। যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ম্যানুপুলেটিং। এখানে ভীষণ, হ্যাঁ, আজকে আমার গলা একটু বসে আছে, ঠিক আছে, মানে কথা বলতে পারছি না, মানে ঢোক গিলতে গেলেই লাগছে, এমনই প্রচন্ড গলায় ব্যথা। যাই হোক, তো দেখতে পাচ্ছি এনার্জি খুবই মানে ম্যানুপুলেটিং একটা এনার্জি, ঠিক আছে। এখানে থার্ড পার্সন যদি বলো যেই থাকুক না, সেই থার্ড পার্সন যদি তার ফ্যামিলি মেম্বার্সও হয়, বা তার ওয়াইফ হোক, হাজবেন্ড হোক, যেই হোক, বা তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে হোক, বা তার নিউ কোনো রিলেশনশিপ হোক, যেই হোক না কেন, এই থার্ড পার্টির এনার্জি খুবই নেগেটিভ, ঠিক আছে, এক কথায় ভীষণ রকম নেগেটিভ। এই থার্ড পার্টির একটাই উদ্দেশ্য, তোমার পার্সনকে ম্যানুপুলেট করা, কন্ট্রোল করে নিজের গ্রিপে এনে রাখা, ঠিক আছে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন এখন ভীষণ রকম একটা স্পিরিচুয়াল লাইনে দেখতে পাচ্ছি, স্পিরিচুয়াল লাইন হয়েছে, স্পিরিচুয়াল একটা গ্রোথ হচ্ছে। সে মানে ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে ধর্মকেই তোমরা মানো না কেন, সেই ধর্মের প্রতি তার একটা আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, এবং সেই ধর্ম মানে সেটা নিয়েই এখন সে চলছে, ঠিক আছে। এখানে একটা ফিমেল এনার্জির কিন্তু আমি প্রচুর রকম মানে মানে ইনটিউশন আসছে, একটা ফিমেল এনার্জি, ঠিক আছে, ভাইব্রেশনটা খুব ভীষণ রকম একটা ফিমেলের আসছে, ঠিক আছে। এখানে ফিমেল যে কেউ হতে পারে, তার ফ্যামিলি মেম্বার্স, তার মা, বোন, দিদি হতে পারে, বা তার ওয়াইফ হতে পারে, বা তার ফ্রেন্ড সার্কেল বা কেরিয়ারের কোনো বিজনেসে জব করে সেখানকার কোনো ফিমেল মেম্বার্স হোক, এরকম একটা ফিমেল মেম্বার্সের মানে যে থার্ড পার্টি, আমি তোমরাই বলতে পারবে। এখানে থার্ড পার্টির তো এনার্জি রয়েছে, প্লাস ফিমেলস কোনো, এখানে থার্ড পার্টি ফিমেলও হতে পারে। আবার যদি মেল হয় তো সে মেলকে প্ররোচনা করছে, এরকমও কোনো ফিমেল থাকতে পারে, যে তাকে মানে উস্কানি দিচ্ছে, একরকম বলা যায়, যে এরকম ভাবে করে তাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে, মানে তোমার পার্টনারকে যাতে কন্ট্রোলে রাখতে পারে, সেরকম একটা মন্ত্রণা সেই থার্ড পার্টির মধ্যে দিচ্ছে, যদি তোমার থার্ড পার্টি মেল হয়। আর যদি থার্ড পার্টি ফিমেল হয়, তো ডেফিনেটলি এখানে ফিমেলের এনার্জি কিন্তু ভীষণ রকম দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ভীষণ বসে একটা নেচার দেখতে পাওয়া যাচ্ছে, মানে নিজের কন্ট্রোলে রাখবো। আমি একটা কার্ড আমি এরকম পেলাম না যেখানে তোমার থার্ড পার্টির মানে এনার্জি রয়েছে যে হ্যাঁ তোমার পার্সনকে খুব ভালোবাসে, খুব যত্ন করছে, আদর করছে, এরকম কিন্তু আমি এনার্জি পাচ্ছি না। যে এনার্জিটা পাচ্ছি পুরোটাই একটা কন্ট্রোলিং নেচার আমি কিন্তু ভীষণ রকম পাচ্ছি। এখানে তোমার থার্ড পার্সন অবস্থা হয়ে গেছে খুবই শোচনীয়, ঠিক আছে। কারণ তোমার থার্ড পার্সন যে মানে সরি থার্ড পার্সনের কথা বলছি, তোমার পার্টনারের কথা বলছি, এখানে তোমার পার্টনার কিন্তু ভীষণ রকম একটা ভুল করে ফেলেছে, ভুল ডিসিশন নিয়ে ফেলেছে, এবং সেটা সে আজকে ডেটে দাঁড়িয়ে বলতে পারা যায় রিয়েলাইজ করছে যে সে ভুল ডিসিশন নিয়ে ফেলেছে।
সে নিজের জ্ঞান বুদ্ধি কোনোটাই কাজে লাগায়নি, ঠিক আছে, না লাগিয়ে সে মনে করেছে সেই থার্ড পার্টির ইনফ্লুয়েন্সে এসে সে নিজেকে থার্ড পার্টির কাছে সঁপে দিয়েছে বা থার্ড পার্টির কথায় নেচেছে, নেচে তোমাদের সাথে বিট্রে করেছে, এবং যার ফলে সে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিটা খুবই একটা বিপজ্জনক পরিস্থিতির সামনে এসে সে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আজকে যদি তোমার থার্ড পার্সনের সাথে তোমার পার্টনারের এনার্জি বলো তো খুব একটা ভালো আমি এনার্জি দেখতে পাচ্ছি না। তোমার থার্ড পার্সন মানে তোমার পার্টনার কিন্তু ভীষণ রকম বুঝতে পারছে যে এই থার্ড পার্সন কিন্তু খুব একটা ভালো বা সুবিধের ব্যক্তি নয়। এ খালি তাকে ম্যানুপুলেট করতে চাইছে, তাকে কন্ট্রোল করার চেষ্টা করতে চাইছে, যেটা তোমার পার্সন কখনোই মেনে নিতে পারছে না, একসেপ্ট করতে পারছে না। তোমার পার্সন আজকে রীতিমতন রিয়েলাইজ করছে যে সে ভীষণ রকম একটা অন্যায় করে ফেলেছে, ভীষণ রকম একটা ভুল করে ফেলেছে। তোমাদের তোমাদের সাথে বেইমানি করে এই যে থার্ড পার্টির কাছে গেছে, সেটা যে তার কাছে কত বড় একটা অন্যায় বা কত বড় একটা ভুল ডিসিশন, সেটা সে আজকে তোমার পার্সন কিন্তু রীতিমতন বুঝতে পারছে। কারণ আজকে তোমার পার্সন ভীষণ রকম একটা টার্বুলেন্স বলতে পারা যায়, একটা টেনশন টার্বুলেন্স এইরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, ঠিক আছে। আপস অ্যান্ড ডাউন ভীষণ রকম তার লাইফে চলছে, ঠিক আছে। এবং সেটা যে তার নিজের মানে মানে বলে না নিজের পায়ে নিজে কুড়ুল মারা, ঠিক এটাই তোমার পার্সন রিয়েলাইজ করছে যে আমি আজকে যা অবস্থায় রয়েছি, যে সিচুয়েশনে রয়েছি, সেটা সম্পূর্ণ রূপে নিজের পায়ে নিজেই আমি কুড়ুলটা মেরেছি, সেই কারণেই রয়েছি, ঠিক আছে। এখানে থার্ড পার্টির যে রয়েছে, এখানে থার্ড পার্টির সাথে তার বিয়ের হয়তো কথাবার্তা হয়েছে বা বিয়ে হয়ে গেছে। তোমাদের অনেকের মধ্যে এরকম হতে পারে যে তোমার পার্সনের সাথে সেই থার্ড পার্টির হয়তো বিয়েও হয়ে গেছে, ঠিক আছে, এরকমও এনার্জি দেখতে পাচ্ছি। বা বিয়ের কথাবার্তা চলছে, বা ফ্যামিলি মেম্বারসদের মধ্যে বিয়ের কথাবার্তা হয়েছে, মানে সেই থার্ড পার্টি আর তোমার পার্সনকে নিয়ে তাদের ফ্যামিলি মেম্বারসদের মধ্যে বিয়ের কথাবার্তা চলছে, এরকম একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। বা তাদের রিসেন্ট বিয়ে হয়েছে, বা তুমি যাকে নিয়ে আজকে দেখছো সে হয়তো ম্যারিড, এরকমও আমি এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। যে কারণে তোমার পার্সন আজকে ভীষণ রকম একটা একলা সিচুয়েশন ফিল করছে, ভীষণ রকম একটা লোনলি সিচুয়েশন ফিল করছে, ঠিক আছে। তোমার পার্সনের যদি এনার্জি বলো, ভীষণ একাকিত্ব, ঠিক আছে, মানে কি করবে কিছু ভেবে উঠতে পারছে না, যে এই সিচুয়েশনটা থেকে কিভাবে ওভারকাম করবে বা এই সিচুয়েশনটা থেকে কিভাবে নিজেকে বার করবে, সেটা সে কিছুতেই বুঝে উঠতে পারছে না। তার লাইফটা যেন মনে হচ্ছে যেন এখানেই যেন থেমে গেছে, কোথাও না কোথাও গিয়ে যেন থেমে গেছে, কোনো কিছুই যেন তার লাইফে ঠিক নেই, ঠিক আছে, এরকম একটা এনার্জি রয়েছে। ভীষণ মানে লোনলি, একাকিত্ব, হতাশ, হতাশ বলতে পারো, হতাশা, এরকম একটা ফিল কিন্তু তোমার পার্সনের মধ্যে চলছে এই মুহূর্তে, ঠিক আছে। তোমার পার্সন এই রিলেশন থেকে মানে থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, এরকম একটা এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে। বার করতে চাইছে বা বার করার চিন্তা ভাবনা করছে, এরকম কিন্তু এনার্জি আসছে, ঠিক আছে। এই থার্ড পার্টির সাথে তার থাকার খুব একটা পসিবল আমি দেখতে পাচ্ছি না, পসিবিলিটিস দেখতে পাচ্ছি না। কারণ তোমার পার্সনের এনার্জি রয়েছে, থার্ড পার্টির এনার্জি রয়েছে তোমার পার্সনকে ম্যানিপুলেট করে কন্ট্রোল করে নিজের গ্রিপে এনে রাখার। তোমার পার্সনের এনার্জি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্সনের এনার্জি রয়েছে এই কন্ট্রোলিং, এই কন্ট্রোল করা থেকে, মানে থার্ড পার্টির এই কন্ট্রোল করা থেকে নিজেকে বার করা, এবং এই কন্ট্রোলিং নেচার থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করে থার্ড পার্টি থেকে নিজেকে পুরোপুরি ভাবে বার করে আনা, এরকম কিন্তু একটা এনার্জি আমি ভীষণ রকম পাচ্ছি। তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে ভীষণ রকম ভাবে, দেখো এনার্জি সেটাই আসছে। তোমার পার্সন এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে দেখাচ্ছে যে তোমার পার্সন যে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে আনার চেষ্টা করছে, লেট গো করতে চাইছে, মুভ অন করতে চাইছে থার্ড পার্টি থেকে মুভ অন করতে চেয়ে সে কিন্তু তোমার দিকে আসার ভীষণ রকম তার একটা ইনটিউশন বা ভাইব্রেশন কাজ করছে, ঠিক আছে। তোমার দিকে সে ভীষণ রকম আসতে চাইছে, তোমার সাথে কমিউনিকেট করতে চাইছে, এরকম এনার্জি কিন্তু পাচ্ছে। যারা নো কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্টে রয়েছে, খুব সামান্য সামান্য হয়তো তোমাদের হয়তো কথা হয়, মাসে একবার কি দুবার কথা হচ্ছে, বা একেবারেই কথা নেই, সেইখানে দাঁড়িয়ে তোমার পার্সন কিন্তু তোমার সাথে কমিউনিকেট করার একটা ভীষণ রকম এনার্জি আমি পাচ্ছি, ঠিক আছে। কমিউনিকেট করতে চাইছে, তোমার সাথে কথা বলতে চাইছে, ঠিক আছে, কোনো রকম ভাবে তোমার সাথে কথা বলতে চাইছে সে। তোমার সাথে আবার সেই আগের রিলেশনে ফিরে যেতে চাইছে, দেখো এনার্জি কিন্তু আসছে সেই রকমই, ঠিক আছে। তোমার সাথে কিন্তু আগের এনার্জিতে সে ফিরে আসতে চাইছে, যেরকম আগে যে আমাদের রিলেশন ছিল, যে দুজন দুজনের প্রতি যে ভালোবাসা ছিল, একে অপরকে ভালোবাসতে, একে অপরের প্রতি
লয়াল ছিলে, ঠিক আছে, যেটা যে লয়ালিটিটা যে বেইমানিটা তোমার পার্সন করেছে, কিন্তু তার আগে তোমাদের যে রিলেশনটা ছিল, যে রিলেশনটা যে স্পার্ক ছিল, যে কেমিস্ট্রি ছিল, একে অপরের প্রতি একটা বিশ্বাস ছিল, একে অপরের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা ছিল, সেই সমস্তটাই সে ফিরে পেতে চাইছে আবার, ঠিক আছে, তোমাদের কাছে আসতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, থার্ড পার্টি কি চাইছে দেখি তো, দেখে নেওয়া যাক থার্ড পার্টি কি চাইছে। হে ইউনিভার্স, প্লিজ গাইড মি, থার্ড পার্টি কি চাইছে এই মুহূর্তে, থার্ড পার্টি কি চাইছে তোমার পার্সনের কাছ থেকে এই মুহূর্তে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল গাইড মি এন্ড হেল্প মি, থার্ড পার্টি কি চাইছে এই মুহূর্তে, থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টি কি চাইছে। থার্ড পার্টির এনার্জি তোমার পার্টনারকে নিজের কন্ট্রোলে রাখার, আবার সেই একই এনার্জি আসছে, ঠিক আছে। থার্ড পার্টির এনার্জি, থার্ড পার্টি, দেখো এখানে যে থার্ড পার্টির নেচার আমি দেখতে পাচ্ছি, যে থার্ড পার্টির নেচার এমন নয় যে তোমার পার্সনকে মানে একদম মানে ভালোবাসা দিয়ে যত্নে আঁকতে রাখা, এরকম কিন্তু এনার্জি নেই। তার এনার্জি পুরোটাই, তার এনার্জি হচ্ছে তোমার পার্সনকে কোনোভাবে নিজের কন্ট্রোলে রাখার, তোমার পার্সনকে যাতে তোমার লাইফ থেকে মানে তোমার পার্সনকে যাতে তোমার লাইফে ফিরতে না দেওয়ার, এরকম কিন্তু এনার্জি কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে, ঠিক আছে। সে তার নিজের একটা জগৎ বানিয়ে নিয়েছে, থার্ড পার্টির একটা নিজের একটা জগৎ আছে, যে জগতে তোমার পার্সনকে সে ইনভলভ করে রেখেছে কোনো রকমে, এবং না চাইতেও তোমার পার্সনকে সেখানে থাকতে হচ্ছে, এইরকম একটা এনার্জি কিন্তু রয়েছে ভাইব্রেশন। তোমার থার্ড পার্টি কোনোভাবেই তোমার পার্সনকে ছাড়তে চায় না, ঠিক আছে, মানে ছাড়বে না, এরকম একটা এনার্জি কিন্তু এই থার্ড পার্টির মধ্যে রয়েছে ভীষণ রকম, ঠিক আছে। ডেফিনেটলি থার্ড পার্টির এনার্জি নেগেটিভ, নেগেটিভ, ডেফিনেটলি নেগেটিভ, মুনের এনার্জি, নেগেটিভ এনার্জি তোমাদের লাইফে। যদি আজকে তোমার সাথে তোমার পার্টনারের ঝগড়া বা বিচ্ছেদের কারণ এই থার্ড পার্টি, তোমার সাথে তার পার্টনারের লড়াই যে হয়েছে তার কারণও থার্ড পার্টি, এই থার্ড পার্টির কিন্তু মানে যেভাবেই হোক, যে করেই হোক, তোমার পার্সনকে নিজের কাছে রাখতে চায়, কোনোভাবেই তোমার পার্সনকে ছেড়ে দিতে চায় না বা তাকে লেট গো করতে চায় না, ঠিক আছে। এই থার্ড পার্টির এনার্জি ভীষণ রকম নেগেটিভ একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং বর্তমান সিচুয়েশনে এই থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্সনেরও বনিবনা হচ্ছে না, ঠিক আছে, এটাও এক রকমের একটা এনার্জি পাচ্ছি তোমার সাথে। তোমার পার্সনের মধ্যে যে ঝগড়া আর্গুমেন্ট কারণ যে থার্ড পার্টি হয়েছে, এখন বর্তমান সিচুয়েশনে আমি সেই এনার্জি দেখেছি যে তোমার পার্সনের সাথেও কিন্তু সেই থার্ড পার্টির কিন্তু ঝগড়াই চলছে, ঠিক আছে, রীতিমতন ঝগড়া ঝামেলা অশান্তি এইসবই কিন্তু চলছে, কারণ থার্ড পার্টি তোমার পার্সনকে কন্ট্রোল করে নিজের কাছে রাখতে চায়, তোমার পার্সন নিজেকে কন্ট্রোল করতে দিতে চায় না, সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চায়, যার ফলে কি হচ্ছে, সেই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের রীতিমতন ঝগড়া ঝামেলা অশান্তি চলছে, ভীষণ রকম ভাবে চলছে, ঠিক আছে। থার্ড পার্টি ডেফিনেটলি, এই সরি, তোমার পার্সন ডেফিনেটলি তোমার থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে চাইছে, ভীষণ রকম ভাবে নিজেকে বার করতে চাইছে, লেট গো করতে চাইছে, মুভ অন করতে চাইছে, এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন আর থাকতে চায় না, সেরকমই এনার্জি আসছে। এই থার্ড পার্টির সাথে তোমার পার্সন কিন্তু আর থাকতে চাইছে না, থার্ড পার্টির থেকে নিজেকে পুরোপুরি বার করতে চাইছে, কারণ থার্ড পার্টির সাথে তার কিন্তু ঝগড়া ঝাঁটি অশান্তি বিবাদ সমস্তটাই লেগে রয়েছে, যে কারণে এই থার্ড পার্টি থেকে নিজেকে সে সম্পূর্ণরূপে বার করতে চাইছে। মানে জিনিসটা কেমন হয়ে গেছে বলো তো তোমরা। থার্ড পার্টির এনার্জি কি, থার্ড পার্টি চাইছে তোমার পার্সন কোনোভাবে কোনো ফাঁক ফোকর কিচ্ছু দিয়ে যাতে বেরোতে না পারে, সেই থার্ড পার্টি থেকে নিজেকে ব্যবহার করতে, কারণ থার্ড পার্টি কোনো না কোনো ভাবে স্বার্থের কারণে তোমার পার্সনের সাথে জুড়ে রয়েছে, ঠিক আছে। এখানে থার্ড পার্টি যদি বলো ভালোবাসার জন্য জুড়ে রয়েছে, আমি বলবো না, ভালোবাসা না, আমি কিন্তু কোনো এনার্জি পাচ্ছি না, ঠিক আছে। পুরোটাই যেটা রয়েছে সেটা পুরোটাই নিজের স্বার্থের জন্য, থার্ড পার্টি চাই নিজে ভালো থাকতে, নিজেকে ভালো রাখতে, নিজে যাতে কিভাবে ভালো থাকে, এবং এই থার্ড পার্টি জেনে গেছে যে এই মানে তোমার পার্সনের সাথে যদি থাকে তাহলে সে একটা স্বার্থের সম্পর্ক, বা তোমার পার্সনের সাথে থাকলে হয়তো থার্ড পার্টি অনেক ভালো থাকবে, তার সমস্ত শখ আহ্লাদ সমস্ত কিছু পূরণ হবে, এই রকম ভাবনা চিন্তায় সেই থার্ড পার্টির মধ্যে রয়েছে, যে কারণে সেই থার্ড পার্টি চায় না কোনোভাবেই তোমার পার্সনকে মানে তোমার পার্সন সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে আনো। আর উল্টো দিকে হয়ে গেছে তোমার পার্সন আর নিতে পারছে না, এই বার্ডেন নিতে পারছে না, এই দায়িত্ব আর নিতে পারছে না, এই রেসপন্সিবিলিটিস হতে পারে থার্ড পার্টি তার রেসপন্সিবিলিটিস, যে কারণে সেটাকে পূরণ করতে হচ্ছে, কিন্তু সে সেটা পারছেও না নিতে, ঠিক আছে। এই কন্ট্রোলিং নেচারটা সে নিতে পারছে না তোমার পার্সন, যে কারণে তোমার পার্সনের দিক থেকে যে ভাইব্রেশন আসছে, যে এনার্জি, যাতে তোমার পার্সন চাইছে ভীষণ রকম ভাবে এই জায়গা থেকে, এই সিচুয়েশনটা থেকে মুভ অন করতে, দেখো সেই মুভ অনেরই কার্ড এসেছে, ঠিক আছে। তোমার পার্সন রীতিমতন চাইছে এই জায়গা থেকে নিজেকে বার করে আনতে,
এই যে ডিভাইন প্লেইং, এই যে ডিভাইনের কাছে, ইউনিভার্সের কাছে যে অ্যাডভাইস নেওয়া বা ডিভাইনের কাছে প্রে করছে, প্রের একটাই কারণ, সেটা হচ্ছে এই জায়গা থেকে, এই সিচুয়েশন থেকে নিজেকে বার করা। সে ডিভাইনের কাছে রীতিমতন স্যারেন্ডার করে দিয়েছে। আজকের এনার্জি যদি বলো, তোমার পার্সন ডিভাইনের কাছে পুরোপুরি নিজেকে স্যারেন্ডার করে দিয়েছে, যাতে এই থার্ড পার্টি সিচুয়েশন থেকে সে নিজেকে পুরোপুরি ভাবে বার করতে পারে, এবং বার করার চেষ্টাও করছে। এবং অনেকের ক্ষেত্রে এই থার্ড পার্টি, মানে তোমার পার্সন কিন্তু থার্ড পার্টি থেকে নিজেকে বার করে আনছে, ঠিক আছে? এরকম এনার্জি কিন্তু পাচ্ছি, ঠিক আছে? থার্ড পার্টির সাথে তার সম্পর্ক খুব একটা যে ভালো সম্পর্ক, মাখো মাখো সম্পর্ক, না, এরকম কিন্তু কিচ্ছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? থার্ড পার্টির কন্ট্রোলিং নেচার তাকে, তোমার পার্সনকে একদম মানে জরাজীর্ণ করে দিচ্ছে বলতে পারে। দেখো, স্টাক পজিশন, ভীষণ রকম স্টাক পজিশনে পড়ে গেছে, মানে চারদিক দিয়ে চেপে বন্ধ করে রেখেছে। দেখছো, মানে দেখছো এখানে মহিলাটিকে দেখো, মানে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, চোখ বন্ধ, চারদিকে বেঁধে দিয়ে সোয়ার্ডস কার্ড রয়েছে। মানে কি, এই থার্ড পার্টির এনার্জি এটাই রয়েছে, তোমার পার্সনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরার। আরে যে ভালোবাসবে সে তো মানুষকে মুক্ত করে রাখবে, ভালোবাসা মানে কি মুক্ত, তাই না? তাকে ছেড়ে দিতে হয়, তাকে মুক্ত করে রাখতে হয়। কিন্তু এই থার্ড পার্টির নেচার আমি যেটা দেখতে পাচ্ছি, এই থার্ড পার্টি কিন্তু তোমার পার্সনকে জড়িয়ে আঁকড়ে চেপে, মানে কোনোভাবেই, মানে এতটাই তার স্বার্থ মিশিয়ে রয়েছে, এই থার্ড পার্টির এতটাই স্বার্থ, এবং সে দেখতে পাচ্ছে যে তোমার পার্সনকে যদি সেই থার্ড পার্টি ছেড়ে দেয়, তাহলে থার্ড পার্টির লাইফে কিচ্ছু থাকবে না, অবশিষ্ট কিছুই থাকবে না। কারণ থার্ড পার্টি যে শখ আহ্লাদ পূরণ করতে চায়, থার্ড পার্টির যে চাহিদা রয়েছে, ঠিক আছে, এই চাহিদা, এই সমস্ত কিছু কিন্তু তোমার পার্সন পূরণ করে, ঠিক আছে? যে কারণে তোমার পার্সনকে সেই থার্ড পার্টি কিন্তু ছাড়তে চাইছে না। থার্ড পার্টি চাইছে তাকে নিজের কন্ট্রোলে রাখার, যাতে সে তাকে দিয়ে, তাকে ম্যানুপুলেট করে, তাকে কন্ট্রোল করে, তার কাছ থেকে সমস্ত কিছু আদায় করতে। এই থার্ড পার্টি ভীষণ মেটেরিয়ালিস্টিক একজন পার্সন, ঠিক আছে? ভীষণই মেটেরিয়ালিস্টিক পার্সন, খুব একটা মানে কি বলবো, যে ভালোবাসার একটা সম্পর্ক, সেটা কিন্তু এই থার্ড পার্টির সাথে তোমার পার্সনের নেই। যেটা আছে সম্পূর্ণ মেটারিয়ালিস্টিক, মানে পয়সার সম্পর্ক, টাকা পয়সার সম্পর্ক রয়েছে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের, ঠিক আছে? তোমার পার্সন সেই চাহিদা পূরণ করার চেষ্টা করছে, চাপে পড়ে হোক বা যাই হোক, আজকে সে নিজের দোষেই হোক, যাই হোক, তোমার পার্সন সেটা চেষ্টা করছে ফুলফিল করার। আর এই থার্ড পার্টিও তাকে ছাড়তে নারাজ, কারণ তাকে ছেড়ে দিলে তার চাহিদা পূরণ হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? ভীষণ মেটেরিয়ালিস্টিক একটা সম্পর্ক, স্বার্থের সম্পর্ক বলতে পারি। কারণ এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্সনের ভালোবাসার সম্পর্ক। তোমার যদি বলো যে দিদি আমি যা দেখেছি তারা খুব ভালো আছে, হ্যাপি আছে, হাসছে খেলছে, আমি যেটা দেখাচ্ছে সেটা শো অফ, ঠিক আছে? বাইরে কি দেখাচ্ছে, ট্যারোর এনার্জি কিন্তু বাইরের এনার্জি নিয়ে কথা বলে না। ট্যারোর এনার্জি কথা বলে তার ভেতরে, তার অন্তরাত্মায় কি চলছে সেটা নিয়ে কিন্তু ট্যারোর এনার্জি, সেটা নিয়ে আমি রিডিং করি। তো ডেফিনেটলি তোমার পার্সন আর সেই থার্ড পার্টির মনের মধ্যে কি চলছে বা তার মনের মধ্যে কি আছে সেটা নিয়ে আমি রিডিংটা করছি। তো ডেফিনেটলি সেই থার্ড পার্টির এনার্জি হচ্ছে টাকা পয়সা, মেটেরিয়ালিস্টিক, ভীষণ মেটেরিয়ালিস্টিক একটা এনার্জি রয়েছে, ঠিক আছে? স্বার্থের এনার্জি, যে কারণে তোমার পার্সন ভীষণ স্টাক অনুভব করছে, ভীষণ একটা চাপ অনুভব করছে, ভীষণ একটা বার্ডেন অনুভব করছে, ঠিক আছে? এই থার্ড পার্টি থেকে সে নিজেকে ভীষণ রকম ভাবে বার করার চেষ্টা করছে, ঠিক আছে? এরকম কিন্তু এনার্জি পাচ্ছে। যে কারণে তাদের মধ্যে আজকে ঝগড়া ঝামেলা অশান্তি চলছে, দেখো ভীষণ রকম, ঠিক আছে? ভীষণ রকম কারণ মতবিরোধ হচ্ছে, একজন থাকতে চাইছে, একজন একজন আঁকড়ে ধরে রাখতে চাইছে চেপে, আর একজন সেখান থেকে বার হতে চাইছে। যে কারণে তাদের মধ্যে আজকে ভীষণ রকম একটা কি বলবো, কলস হচ্ছে, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, ঠিক আছে? তোমার পার্সন ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছে, ভীষণ হতাশা ফিল করছে এই মুহূর্তে, ঠিক আছে? হতাশ হচ্ছে, মানে বুঝতে পারছে না সে কি করবে, চাইছে ভীষণ রকম এই জায়গা থেকে, এই সিচুয়েশন থেকে নিজে বার করতে। অনেকের দেখতে পাচ্ছি বার করার একটা টেন্ডেন্সি রয়েছে, এনার্জি রয়েছে, ঠিক আছে? অনেকে বার করে নিচ্ছে, অনেকে বার করার চেষ্টা করছে। একাকিত্ব অনুভব করছে তোমার পার্সনের, যে এনার্জি পাচ্ছি, ভীষণ ডিপ্রেশন অ্যাংজাইটি, যেটা তার মানসিক এবং শারীরিক ক্ষতি করছে তোমার পার্সনের, ঠিক আছে? এরকম কিন্তু এনার্জি পাচ্ছি। খুব একটা ভালো এনার্জি নয়, ঠিক আছে? থার্ড পার্টির সাথে সম্পর্ক তার খুব একটা ভালো নয়, এটা আমি বলতে পারি, ঠিক আছে? খুব একটা ভালো আমি সম্পর্কের আমি এনার্জি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ভীষণ ম্যানিপুলেটিং এবং কন্ট্রোলিং এনার্জি পাচ্ছি, যে কারণে তোমার পার্সন আজকে মানে দমবন্ধ সিচুয়েশন, ভীষণ রকম একটা দমবন্ধ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে তোমার পার্সন, ঠিক আছে? যেটা তার শারীরিক এবং মানসিক ভাবে ক্ষতি করছে তাকে। তোমার পার্সন তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে একটু দেখে নিত। তোমার পার্সন এই মুহূর্তে তোমাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে?
থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড মি। এই মুহূর্তে আমার বন্ধুদের পার্সন কি নিয়ে, তার ব্যক্তি তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কএঞ্জেল মাইকেল, গাইড মি এন্ড হেল্প মি। ডেফিনেটলি থার্ড পার্টির তো এনার্জি রয়েছে, কিন্তু তোমার পার্সনের এনার্জি তোমার দিকে ফোকাস করছে, ঠিক আছে? তোমাকে ভীষণ রকম স্টক করছে, সেরকম এনার্জি পাচ্ছি, ঠিক আছে? তোমাকে স্টক করছে, তোমাকে ফলো করছে, তুমি কি করছো না করছো, তোমার লাইফে কি ঘটছে না ঘটছে, এইসব নিয়ে কিন্তু ভীষণ রকম মানে কি বলবো, একটা স্টক চেকিং এর এনার্জি আমি কিন্তু পাচ্ছি, ঠিক আছে? তোমার পার্সনের দিক থেকে তোমার সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো কাটানো নিয়ে সে ভীষণ মিস করছে, ঠিক আছে? একটা টাইমে যখন তোমরা যে সুন্দর সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছো, একসাথে টাইম স্পেন্ড করেছো, তুমি যাকে যে ভালোবাসাটা দিয়েছিলে, যে তার যে যত্ন করেছিলে, তাকে বিপদে আপদে সাহায্য করা, এই সমস্ত কিছু সে ভীষণ রকম মেমোরি রিকল করছে, মানে মনে করছে সেই তোমার সাথে প্রতিটা মুহূর্ত কাটানোর মুহূর্তগুলো সে কিন্তু ভীষণ রকম আজকে ডেটে মনে করছে, ঠিক আছে? এরকম কিন্তু একটা এনার্জি পাচ্ছে। তো এটাই ছিল আজকের রিডিং। কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, ঠিক আছে? তোমার পার্সনের আমি এনার্জি যেটা পাচ্ছি, তোমার পার্সন ডেফিনেটলি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ঠিক আছে? কন্ট্যাক্টের একটা এনার্জি কিন্তু আমি পেলাম, কারণ এই থার্ড পার্টির সাথে সে বেশি দিন থাকতে পারবে না, কারণ এই থার্ড পার্টির এনার্জি আমি দেখতে পাচ্ছি ভীষণ ম্যানিপুলেটিং এবং কন্ট্রোলিং নেচার, যেটা একটা টাইমে গিয়ে তোমার পার্সনের পক্ষে নেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, তখন তোমার পার্সন সেই জায়গা থেকে নিজে থেকেই বেরিয়ে আসবে। অলরেডি ঝগড়াঝাটি অশান্তি তাদের মধ্যে ক্রিয়েট হয়েই গেছে, ঠিক আছে? থার্ড পার্টির সাথে তো ঝগড়াঝাটি অশান্তি তো চলছে, যুদ্ধ চলছে বলতে পারে, একরকমের যুদ্ধ, ঠিক আছে? মনের যুদ্ধ। আর তোমার পার্সন খুব একটা ভালো নেই তোমার পার্সন, ঠিক আছে? থার্ড পার্টির সাথে গিয়ে, থার্ড পার্টির সম্পর্কে গিয়ে হোক, বা থার্ড পার্টি যদি কোনো ফ্যামিলি মেম্বারও হয়, সেই ফ্যামিলি মেম্বার্সের কথায় নেচে তোমাদেরকে ছেড়ে তোমার পার্সন কিন্তু ভালো নেই, আমি কিন্তু এটুকু বলতে পারি। ভীষণ রকম স্টাক পজিশনে কিন্তু তোমার পার্সন আজকে ডেটে রয়েছে, ভীষণ স্টাক পজিশনে রয়েছে, অন্ধকারে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কি করবে কি না করবে কিছু বুঝে উঠতে পারছে না, একদম তলিয়ে যাচ্ছে অন্ধকারে, ঠিক আছে? তবে ডেফিনেটলি তোমার পার্সন স্ট্যান্ড নেবে, একটা স্ট্যান্ড নেবে। কতদিন এই ম্যানিপুলেটিং নেচার, কারোর ওপর যদি এরকম কন্ট্রোল করে, কন্ট্রোল কি অ্যাজ এ পেট হিসাবে কন্ট্রোল করার চেষ্টা করছে, ঠিক আছে? মানে নিজে গ্রিপে রাখা, নিজের মানে দাস দাসী চাকর এরকম টাইপের করে রাখার চেষ্টা করছে, মানে তারপরে চাই যে সে যেটা যেরকম ভাবে বলবে তোমার পার্সনকে ঠিক সেইভাবেই শুনতে হবে, সেইটাই করতে হবে। এইরকম ভাবে চলা যায়? এটা এইভাবে কি সম্পর্ক হয়? সম্পর্ক তো এইভাবে হয় না। তোমার পার্সন ডেফিনেটলি স্ট্যান্ড নেবে, এনার্জি পাচ্ছে, তোমার পার্সন স্ট্যান্ড নেবে, খুব তাড়াতাড়ি স্ট্যান্ড নেবে, থার্ড পার্টি থেকে নিজেকে বার করবে, এবং তোমার সাথে একটা কানেক্টিং এর আমি একটা এনার্জি পেলাম, তোমাদের সাথে কন্ট্যাক্ট করার একটা এনার্জি পেলাম, কমিউনিকেট করার একটা এনার্জি পেলাম। তো যদি কমিউনিকেট করে, ডেফিনেটলি তোমরা সেটা ভাবনা চিন্তা করি তার সাথে এগোবে, ঠিক আছে? তবে একটা কথা বলতে পারি, এখানে থার্ড পার্টির কিন্তু চলে যাওয়ার মানে পুরোপুরি থার্ড পার্টি তার লাইফ থেকে চলে যাচ্ছে, তোমার পার্টনারের লাইফ থেকে চলে যাচ্ছে, এরকম কিন্তু এনার্জি আমি আজকে পেলাম না। থার্ড পার্টি থাকবে, কিন্তু তোমার পার্সন কিন্তু সেই থার্ড পার্টি থেকে নিজের মানে বলে না, মনের দিক থেকে হোক বা সম্পূর্ণরূপে চেষ্টা করছে, ভীষণ রকম হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছে সেই থার্ড পার্টি থেকে নিজেকে বার করার, কিন্তু সেটাতে সে কতটা সাকসেস হবে সেটা কিন্তু তোমার পার্সনের দিক থেকে বলা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু এই থার্ড পার্টি থাকুক না থাকুক, তোমার পার্সন কিন্তু তোমার সাথে কমিউনিকেট করবে। যারা নো কন্ট্যাক্টে রয়েছে বা লেস কন্ট্যাক্টে রয়েছে তাদের কথা বলছি, ডেফিনেটলি তোমার পার্সন কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট করবে এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের এনার্জি। ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আর তোমাদের বলে দিই যে আমি লাইভে আসবো, ঠিক আছে? লাইভে হয়তো আমি স্যাটারডে করে লাইভে আসতে পারি, ওকে? তোমাদের জানিয়ে রাখলাম। আজকের মতন আসি, টাটা।